নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল 19শে মে ভাষা শহীদ দিবস। শিলচরের রাজপথে আলপনায় ভাষা আন্দোলনের বার্তা। অবৈজ্ঞানিক পদ্ধতিতে টিলাভূমি কেটে মাটি পাচারের ফলে কৃত্রিম বন্যার কবলে কাঠিগড়া। কংগ্রেসের VD সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন। বর্ষা আসতেই বরখলায় ঝাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে প্রায় 30-40টি পরিবার। বঙ্গভবনের সামনের রাজপথে একাদশ ভাষা শহীদদের স্মরণে আলপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার বাঙালির ভাষা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক ঐতিহাসিক 19শে মে ভাষা শহীদদের স্মরণে এবারও গোটা বরাক উপত্যকা জুড়ে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক আবহে রঙিন হয়ে উঠেছে রাজপথ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শিল্পীদের উদ্যোগে চলছে আলপনা অঙ্কনের কাজ। বিশেষ করে শিলচর রেল স্টেশন চত্বর, সদরঘাট, আর্যপট্টি, শিলচর শ্মশানঘাট সহ একাধিক এলাকায় আলপনায় ফুটে উঠেছে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালির আবেগ এবং অধিকার রক্ষার বার্তা। শিলচরের সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথভাবে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে গান্ধীবাগে আলপনা প্রদান কর্মসূচিতে অংশ নিয়েছেন বহু তরুণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা, গণসঙ্গীত এবং কবিতা পাঠের আসর। ভাষা শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, 1961 সালের 19শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলন চলাকালীন শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে শহীদ হন 11 জন ভাষা আন্দোলনকারী। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই প্রতি বছর বরাক উপত্যকা জুড়ে পালিত হয় ভাষা শহীদ দিবস। সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমরা হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় 19 শীর্ষক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমরা বিগত 1 মে থেকে সেগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং আজ 18 মে শহীদদের উদ্দেশ্যে আমাদের প্রতি বছর এই গান্ধী ভবনের সামনে, গান্ধী বাগের সামনে বলতে পারেন, কচিকাচারা এবং বিভিন্ন যারা সংগঠনরা আছে, যারা আর্ট, মিউজিক বা ধরুন নৃত্য বা নাটকের যারা রয়েছে, তারা প্রতি বছর এই এলাকায় আলপনা হয় এবং শহীদদের প্রতি আমাদের এটা একটা শ্রদ্ধা জ্ঞাপন করার একটা দিক এবং সেই হিসেবে আমরা প্রতি বছর এটা চেষ্টা করি যাতে এই অনুষ্ঠান সূচিগুলো হয়ে থাকে এবং আমরা বিশ্বাস করি যে হৃদয়ে রবীন্দ্রনাথ থাকলে চেতনায় 19 অবশ্যই থাকবে এবং সেই চেতনা বোধকেই জাগানোর জন্য সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সর্বদাই প্রয়াস করে যাচ্ছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাতিরাইলের টিলাভূমি কেটে মাটি পাচারের ফলে কাঠিগড়ায় কৃত্রিম বন্যার অন্যতম কারণ। সোমবার কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ NHIDCL কর্মকর্তাদের নিয়ে কাঠিগড়ার কৃত্রিম বন্যার কারণ খুঁজতে গিয়ে এমন তথ্য সামনে আসে। স্থানীয়রা জানান, পুরোপুরি অবৈজ্ঞানিক পদ্ধতিতে টিলাভূমির মাটি কেটে পাচার করার ফলে ধারা বর্ষণে মাটিগুলো জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়া অনেকেই নিজেদের জমিতে মাটি ফেলে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়াতে জল নিষ্কাশন না হওয়ায় প্লাবিত হয়েছে কাঠিগড়া। এদিকে বছর কয়েক আগে পূর্ত বিভাগের হাইওয়ে ডিভিশন জাতীয় সড়কের পাশে জল নিষ্কাশনের জন্য RCC ড্রেন কাম ফুটপাথ নির্মাণ করে দিয়েছিল, তাই যেন এ মুহূর্তে কাল হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের মধ্যে বৈদ্যুতিক খুঁটিগুলো না সরিয়ে ড্রেন তৈরি করার ফলে যাবতীয় আবর্জনা ওইসব খুঁটিতে আটকে থাকে। বছরের পর বছর এভাবে চলতে থাকায় জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ও কৃত্রিম বন্যার জন্য অনেকাংশে দায়ী। শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, জাতীয় সড়কের মালিরহর থেকে কাঠিগড়া বদরপুর ঘাট অবধি সড়কের অবস্থা অনেক বেহাল। ক'ত কেনেকুৱা কি চলি আছে এতিয়া মই শপত লোৱা নাই, 21 তাৰিখে শপতটো ল'ম বাৰু। তথাপি ৰাইজে ভোট দি কেনে মোক বিধায়ক হিচাপে বিধায়ক বনাইছে। আপুনি কথাটো ঠিকে কৈছে আৰু ক'তবা মাটি খনন হৈছে, ক'তবা ইলিগেল কিবা হেৰিয়াৰ কাৰণে আমাৰ বিশেষকৈ ৰাইজ তাৰ কাৰণে বিৰাট সমস্যাৰ সন্মুখীন হয়। ৰাস্তা ঘাটৰ ড্ৰেইনেজৰ বিৰাট এটা প্ৰব্লেম হয়। তাৰ কাৰণে যি কৰিব লগা আছে আগন্তুক দিন কেনেকৈ কৰিলে
কেনেকা কৰিলে আমি আল্টিমেটলি ৰাইজক আমি সকাহ দিব পাৰিম, কেনেকুৱা কৰিলে আমাৰ এই ড্ৰেইনেজ চিষ্টেম বা আদি কৰি কেনে এটা সুন্দৰ পৰিৱেশ হয়, তাৰ কাৰণে যি কৰিব লগা আছে আমি আগন্তুক দিন কৰি যাব পাৰিম। মেইন হেৰি হৈছে ৱাটাৰ লগিং। এই কাঠিগড়া বজাৰত আছোঁ এতিয়া, কালাইন বজাৰ, বদলপুৰ মিউনিচিপালিটি, আপুনি ধলচৰ আদি কৰি আপুনি যিমানখিনি বিহাৰ আদি কৰি যিমানখিনি আমাৰ বৃহত্তৰ অঞ্চলটো আছে, সমষ্টিৰ অঞ্চলখিনি আছে, প্ৰত্যেকটা অঞ্চলৰ এটাই সমস্যা, ওপৰৰ পৰা পানীটো নামি আহে, কিন্তু তলত যদি আউটলেটৰ যিটো মানে পানী যিটো যোৱাৰ যিটো হেৰিয়া, যিটো বন্দোবস্ত থাকিব লাগিছিল, ৰাস্তা যিটো এই ড্ৰেইনেজ চিষ্টেমটো নাই আৰু তাৰ কাৰণে NHIDCৰ কৰ্মকৰ্তা আছিলে, আমি PWD, APTCL গোটেইকেইটা মিলি কেনে আজি এটা ইনকুৱাৰী কৰিলোঁ। ইতিমধ্যে আমি দেখিলোঁ যে আমাৰ ৰাস্তাৰ অৱস্থাটো বেয়া হৈ গৈছে আৰু ইতিমধ্যে টেণ্ডাৰ হৈছে ৰিপেয়াৰিঙৰ কাৰণে, একদম হেৰিয়াৰ পৰা দীঘলখালৰ পৰা আৰু আগৰ পৰা মালিগাঁৱৰ পৰা 28 কোটি টকা চেংচন হৈছে। এইটো ৰিপেয়াৰিং কামটো হ'ব, কিন্তু পাৰ্মানেণ্ট নেচাৰৰ যদি কামটো কৰিব নোৱাৰি যদি, তেনেহ'লে মানুহ বিৰাট ভুক্তভোগী হ'ব। কংগ্রেসের ভিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন। কেরলের সতীশন সরকারের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন কেরলের সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়ায়নাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রমুখ। কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন। সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ নেন সতীশন এবং তার মন্ত্রিসভার 20 জন সদস্য। শপথ বাক্য পাঠ করান কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। রাজনৈতিক সৌজন্য বজায় রেখে বিজয়নের পাশাপাশি কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছিলেন কেরল সরকার। কেরল বিধানসভার নতুন বিরোধী দলনেতা বিজয়নের পাশাপাশি চন্দ্রশেখরও শপথ গ্রহণে উপস্থিত ছিলেন। কেরলে 1 দশক পরে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। ভোট গণনার 10 দিন পরে গত বৃহস্পতিবার কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে 6 বারের বিধায়ক সতীশনের নাম ঘোষণা করে কংগ্রেস। সতীশন গত 5 বছর ধরে কেরল বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। ദാമോദര മേനോൻ സതീശൻ എന്ന ഞാൻ നിയമം വഴി സ്ഥാപിതമായ ഭാരതത്തിന്റെ ഭരണഘടനയോട് നിർവ്യാജമായ വിശ്വസ്തതയും। বর্ষা আসতেই বরখলায় জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে প্রায় 30-40টি পরিবার। কাছাড় জেলার বরখলা বিধানসভার বেশ কটি এলাকায় বর্ষার শুরুতেই নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে বরখলার পুরনো বাজার সংলগ্ন এলাকায় জাটিঙ্গা নদীর তীব্র ভাঙনে চরম আকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নদীর গতিবিধি প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছেন বরখলা মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী সহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ভাঙনের ফলে পরিবারগুলি এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। নদীর পাড় ধসে পড়ায় অনেকের বসত ভিটা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর। শুধু বসতবাড়ি নয়, ভাঙনের আতঙ্ক ঘিরে ধরেছে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা বাজার, মন্দির, সড়ক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিয়েও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর দেখা যায়নি। ফলে প্রতি বছরের মতো এবারও বর্ষা আসতেই নতুন করে আতঙ্ক নেমে এসেছে এলাকা জুড়ে। বরখলা মাতৃভূমি ক্লাবের পক্ষ থেকে আজকে জাটিঙ্গা নদীতে পরিদর্শন করলাম আমরা কয়েকজন মিলে। সেই পরিদর্শনের ভয়াবহ হয়ে দাঁড়াইছে। বন্যায় 2 দিনের যে প্লাবিত হয়, তার ফলে আমাদের মানে ক্ষেত কৃষি তো নিয়েছে ভেঙে। বরখলা প্রথম খণ্ডের সেই স্থানটা হল বরখলা প্রথম খণ্ডের আমাদের যে পুরানা বাজার, সেই পুরানা বাজার সংলগ্ন সেই যে জমিন, ক্ষেতের জমিন, সেই ক্ষেতের জমিন ভেঙে সব জাটিঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে। এখানে আমাদের অনেকের সেই ঘরবাড়িও সংলগ্ন, ঘরবাড়িও কিছু নিয়েছে এবং আমাদের যে ক্ষেতের যারা মালিক ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাইগানের সবজি ক্ষেতের বা ফসলও নষ্ট হয়েছে। তার থেকে আমরা যে MLA হোক বা MP হোক, সরকারের কাছে আমরা প্রার্থনা করি যাতে কীভাবে সেটা প্রতিরোধ করা যায় বা বাদ দিয়ে সেটাকে আটকানো যায় এবং আমাদের স্থানীয় জনগণের যাতে সুহারা পায় তার দিকে নজর যাতে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, সেদিকে যাতে দৃষ্টিগোচর দেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আগামীকাল 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আজ বঙ্গভবনের সামনে রাজপথে একাদশ ভাষা শহীদদের স্মরণে আলপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এবং শিলচরের নানান আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা রাজপথে বিভিন্ন ধরনের আলপনা অঙ্কন করেন। এ বিষয় নিয়ে বঙ্গভবনের সদস্য ও আর্ট স্কুলের শিক্ষক প্রদীপ আচার্য বক্তব্য রাখেন। আজ 19-এর ঠিক প্রাক সন্ধ্যা আমাদের কাছে এটা যতটাই দুঃখের, ততটাই গর্বের, ততটাই আমাদের অহংকারের। আজকে এই দুঃখের দিনেও আমরা জানি যে স্মৃতি সততই মধুর। স্মৃতি যদি দুঃখেরও হয় তাহলেও সেটা মধুর হয়। তো সেই আজকে এই মাধুর্য আমাদের গায়ে মেখে আমরা রাজপথে আলপনা করছি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন দীর্ঘদিন থেকে এই ভাষা শহীদদের যে শহীদ দিবস সেটাকে আমরা উদযাপন করে আসছি। আমার মনে আছে যে আমি যখন প্রথম শিলচর আঞ্চলিক সমিতি অর্থাৎ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর আঞ্চলিক সমিতি প্রথম সম্পাদক আঞ্চলিক সমিতির সম্পাদক হলাম, সেটা 1999 সাল। তার আগে থেকেই আমরা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, কিন্তু সেটা ছিল আমার দায়িত্ব। তো প্রথম রেল স্টেশনে গেলাম, আমার আগেই পৌঁছে গেছিলেন আমাদের সংগঠনের বরিষ্ঠ সদস্য অনন্ত দেব। প্রতিশ্রুতি পূরণে বরকলার বিধায়ক কিশোর নাথের উপস্থিতিতে মুরলীধরে মা কালী পুজো ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার বরকলার মুরলীধর জিপির অন্তর্গত মুরলীধর দুর্গা মণ্ডপে এক ভক্তিময় ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত মা কালীর পুজোয় উপস্থিত ছিলেন বরকলার বিধায়ক শ্রী কিশোরনাথ ও তার সহধর্মিনী নীলিমানাথ। উল্লেখ্য, কিশোরনাথ দলীয় টিকিট প্রাপ্তি ও নির্বাচনে বিজয় লাভের জন্য এলাকার মহিলারা পূর্বে মা কালীর কাছে প্রার্থনা ও প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি বিজয়ী হলেন মা কালীর পুজোর আয়োজন করা হবে। সেই প্রতিজ্ঞা পূরণ করতেই আজকের এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। আমাদের বিধায়ক কিশোরনাথের মহোদয় হাতে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। সম্মানিত কিশোরনাথ মহোদয় এবং ওনার সহধর্মিনী নীলিমা নাথ মহাশয়া, তৎসঙ্গে আমাদের জিপি পঞ্চব্যঞ্জনং মিশ্রণং ভোগ কাছাড় জেলা দাবা সংস্থার সহযোগিতায় লিটল ট্রি হাউস চেস একাডেমির তৃতীয় অন্তঃবরাক প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা সম্পন্ন হল। ন্যাশনাল হাইওয়ের এক বিবাহ ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পারফরমেন্সের ভিত্তিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে শিলচর কলেজিয়েট এইচএস স্কুল। দ্বিতীয় স্থান দখল করেছে ডন বস্কো স্কুল, তবে প্রতিযোগিতার সংখ্যার ভিত্তিতে সেরা স্কুল হলিক্রস। সমাপ্তি অনুষ্ঠানে পিএমশ্রী 12 স্কুলের দাবাড়ু এবং 4 দুস্থ সহ মোট 16 দাবাড়ুকে ট্রফি ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন লিটল টি হাউস একাডেমির অনুপ কুমার রায়। এরা সবাই বিনামূল্যে টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মনোদীপ ধর। 7 রাউন্ডের খেলার শেষে তার সংগ্রহ 6 পয়েন্ট। একই পয়েন্ট সংগ্রহ রেখে দ্বিতীয় স্থান নিয়ে শেষ করেছেন ইফতিকার আলম মজুমদার। তৃতীয় হন সোরাম রাহুল সিং। বিজয়ীদের হাতে পুরস্কার দেন মুখ্য অতিথি ডক্টর রবি কান্নান, সিডিসিএস এর সভাপতি বিবেন্দু দাস, সুরজিৎ নাথ, নীরু শর্মা, করিমগঞ্জ জেলা দাবা সংস্থার সচিব সৈয়দ জাহান, আয়োজকদের পক্ষ থেকে অনুপ কুমার রায় প্রমুখ। देख रहा हूँ हर साल थोड़ा थोड़ा बड़ा हो रहा है।
नंबर्स भी बढ़ रहे हैं, जगह भी बढ़ रहा है, पार्टिसिपेशन भी बढ़ रहा है. ग्रेट प्रोग्रेस एंड आई थिंक छोटे बच्चों को ना बहुत कंस्ट्रक्टिवली बढ़ाने का एक बहुत अच्छा तरीका है. ऑल द बेस्ट, कंग्रेचुलेशंस. हाँ, हर साल पहले बहुत सारे, नॉट ओनली एडिक्शंस, ऑल्सो सोशल मीडिया में वो फ़ोन पे बैठ जाते हैं, सोशल मीडिया में बैठ जाते हैं. बच्चों को इन हैबिट से अलग करने का बहुत अच्छा कंस्ट्रक्टिव उपाय है. मोबाइल मीडिया पर क्या इसका कोई प्रभाव पड़ा? आई होप सो, आई होप मोबाइल यूज़ कम होगा. আচ্ছা, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড যেটা আমাদের এইটার টুর্নামেন্টের যেটা আমাদের এই জিনিসটা ছিল, মূল্য ছিল যে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দেওয়াটা। তো পারফরমেন্স হিসাবে বেস্ট স্কুল পেয়েছে শিলচর কলেজিয়েট স্কুল। এটা ওদেরও আবার আমাদের থার্ড এডিশন, প্রত্যেক এডিশন কলেজিয়েট স্কুলই নিয়ে গেছে আমাদের টপ পারফরমেন্স ইন টার্মস অফ পারফর্মার। আর সেকেন্ড বেস্ট স্কুল হয়েছে ডন বস্কো। আর আমরা একটা আরও পার্টিসিপেন্টসের জন্য অ্যাওয়ার্ড দিয়েছি যারা পেয়েছে হলি ক্রস স্কুল। তো এই তিনটা। আর এই ইভেন্টের যেটা মানে মেইন জিনিসটা ছিল, ওইটা ছিল একটা বুক রিলিজ নিয়ে, যেটা আমরা গতকাল করলাম ইন প্রেজেন্স অফ শ্রী কৌশিক রায়, MLA লক্ষ্মীপুর। উদারবন্দে ক্যান্সার আক্রান্ত তরুণীকে বাঁচাতে মায়ের করুণ আর্তনাদ। মাত্র 32 বছর বয়সী এক তরুণী ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তার মা। পারিবারিক আর্থিক অবস্থা চরম সংকটে, সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। উদারবন্দ বিধানসভার রংপুর আঙ্গারজুর এলাকার বাসিন্দা প্রমীলা চৌধুরী জানান, মেয়েটার মাত্র 32 বছর। আমার মেয়েটারে যদি আপনারা বাঁচান, বাঁচতো একটা ফিরা জীবন লইয়াইছে, আর নাইলে তো আমার মেয়েরা আমি বাঁচাইতে পারতাম। আপনারা সবে আমার সাহায্য করবেন। আমার যদি সাহায্য না করে আমি অসহায় বইটা রয়েছি। আমার বাচ্চাটা লইয়া ছোটো ছোটো 3টা বাচ্চা আছে, ইতারে কে দেখবো? মা না থাকলে আমারও তো কেউ দেখবে না। আপনারা একটু দয়া করবা, সবে আমার সবে একটু দয়া করবা। আমার ফুরিটারে আমার দেখো অসহায় পড়ছি, আমারও কোনো কিচ্ছু নাই। আমি যে চিকিৎসা করাইম, আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো, আমি চিকিৎসা করাইবার মতো আমার ক্ষমতা নাই। আমি নিত খাই, ফুটপাত ব্যবসা করে, বাপও করে, জামাইও করে, মেয়ের জামাইয়া। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে ওই রকম আসি এই কষ্ট। আমার কোনো কিচ্ছু করবার নাই। আমার পুরী চিকিৎসাটা আপনার কাছে আমাদের একটু দয়া করবার। ক্যান্সার হইতো, ওইটা রিপোর্ট করাইছি আমি। যতটুকু আমার আসিল 60-70 টাকার মতো আমার খরচ হয়েছে। আর তো এখন আমি ওই যে ভর্তি করতাম, আমারও ক্ষমতা নাই। আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। তখন কইছে কেমো দিতাম, এখন কেমো দিবার তো আমার পয়সা নাই। আমারও কইছে কেমো দিতাম, এখন তো গেলাম হসপিটাল, এখন তো কেমো কইছিল অ্যাডমিশন করতে, এখন তো আমার তো পয়সা লাগে, আমি অ্যাডমিশন করতে পারছি না, কেমো দিতে পারছি না। আমার রুগী লইয়া ঘরে বইয়া। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।